ছাত্রদের প্রতিনিধি হিসেবে তরুণ উপদেষ্টা নাহিদ ভাইকে বলতেছি, 6 মাস সময় পেয়েছিলেন, টেলিটকের সিমের নেটওয়ার্কটা কেন উন্নতি করা গেল না? কেন টেলিটকটা দেশের সিম হয়ে অন্যান্য কম্পিটিটরের সাথে প্রতিযোগিতা করতে পারলো না? কেন আপনি এই 6 মাসে উন্নতি করতে পারলেন না? কী কাজটা আপনি করেছেন? কোথায় ব্যস্ত ছিলেন? দেশের একটা মাত্র কোম্পানি সিম, একটাই সিম, সেই কোম্পানিকে কেন আপনি উন্নতি করতে পারলেন না? কেন আপনাকে টেলিটকের সিমের দাম বাড়াইতে হইলো, কল রেট বাড়াইতে হইলো, ইন্টারনেটের দাম বাড়াইতে হইলো? দেশের সিম হিসেবে এই সিমটা তো অপ্রতিরোধ্য থাকার কথা ছিল আপনার সময়ে। বিগত বছর বা বিগত আমল বা বিগত সরকারগুলোর কথা বলছি না, আপনার কথা বলছি। আপনাকে ওইখানে সরকারে বসানো হয়েছে যাতে করে যেসব কাজগুলা অন্য সময় করা হয় নাই, এই কাজগুলো আপনি করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের ক্ষমতায় বসে আপনাকে সেই দায়িত্বটা গ্রহণ করতে হবে এবং হয়েছিল। সেই কাজটা আপনি কেন করেন নাই? আসিফ মাহমুদ ভাইকে বলতেছি, আপনার দায়িত্ব ছিল শ্রম মন্ত্রণালয়, আপনার একটা মন্ত্রণালয় ছিল শ্রম মন্ত্রণালয়। রানা প্লাজার যে এতগুলো মানুষ মারা গিয়েছিল, আপনি কথা দিয়েছিলেন রানা প্লাজায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে আপনি ক্ষতিপূরণ দিবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 108 কোটি টাকা চুরি করেছিল হাসিনা, সেগুলো উদ্ধার করে আপনার দায়িত্ব ছিল রানা প্লাজাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া। আপনি কেন করলেন না সেটা? আপনি কমিটমেন্ট দিয়েছিলেন, আপনি মানুষের কাছে ওয়াদা করেছিলেন, সেই কাজটা কেন করলেন না? এখন আপনি শ্রম মন্ত্রণালয় ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন? দেশকে বিপদে ফেলে কেন চলে যাচ্ছেন? আপনি তো কথা দিয়েছিলেন, সেই কথা কেন রাখলেন না? বিগত 6 মাস আপনার হাতে দায়িত্ব ছিল, সেটা আপনি কেন পালন করলেন না? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে কে দিবে? যেসব দায়িত্বগুলো বিগত সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার, তারও আগের সরকারের পক্ষ থেকে আমরা পাই নাই, পালন করে নাই তারা, সেসব দায়িত্বগুলো আপনারা পালন করবেন বলে কমিটমেন্ট দিয়েছিলেন। কেন সেটা পালন করলেন না? কেন আপনাদের এই দায়িত্ব ছেড়ে দিতে হলো? উপযুক্ত ব্যক্তিদের হাতে কি আপনারা সেই দায়িত্বটা হ্যান্ড ওভার আবার করতে পারতেছেন কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। দেশকে বিপদে ফেলে আপনারা কেন চলে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুব জানা দরকার। কেন আপনারা গ্রহণ করেছিলেন দায়িত্ব, আবার কেন ছেড়ে দিচ্ছেন? এই বিষয়টা আমাদের মধ্যে স্পষ্ট করা দরকার। আপনাদেরকে জনগণ ভরসা করে সেই জায়গাটায় দায়িত্ব দিয়েছিল। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আপনাদের উপর খুব ভরসা ছিল মানুষের। সে ভরসাটা আপনারা কেন রাখতে পারছেন না? কেন পারলেন না? কোন সংস্কারটা আপনারা করলেন? কোন বিষয়টা আপনাদের হাত ধারা করা হইল? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ছিল আসিফ মাহমুদের হাতে। কোন কাজটা করলেন? আপনার অধীনে যেসব কাজগুলো ছিল, বিসিবি ছিল, বাংলাদেশ ক্রিকেট ছিল, সেই জায়গায় আপনারা কোন জায়গাটা উন্নতি করেছেন একটু স্পষ্ট করবেন। সেই জায়গাটা স্পষ্ট করা দরকার। নাহিদ ইসলামের হাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোন কাজটা আপনারা সংস্কার করলেন? এই বিষয়গুলো স্পষ্ট করবেন। এই বিষয়গুলো জাতির জানা দরকার, আমাদের জানা দরকার কোন কাজটা আপনারা করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে আলাদা হয়ে কোন কাজটা আপনাদের দ্বারা হয়েছে, এটা আমাদের খুব জানা দরকার, আমরা জানতে চাই।